আমি কয়েকদিন আগে গিয়েছিলাম হেমায়তপুরে দেখার জন্য, যে দেখি পাগল এখন আর অত বেশি নেই। জিজ্ঞাসা করলাম একজনকে, বলছো হুজুর এখন প্রায় ভালো হয়ে যায়, পাঠিয়ে দেয়। কয়েকজন আছে, আমার তো মনে হচ্ছে নতুন কিছু পাগলের আমদানি হচ্ছে, এদের পাঠানো দরকার, নয়তো এরা এই কথা লিখলো কি করি? আপনি কিভাবে কি সাক্ষী জোগাড় করবেন আপনি নিজেই বলেন। এটা পাগলের মাথায় তো এই চিন্তা আসা ঠিক না। দ্বিতীয় নম্বরে তারা লিখেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের পুরা বিরোধী। আল্লাহ পাক বলেন আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। কথা বলেন না কেন? আপনি কোন সাহসে বললেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? এ দেহ আপনার কে বলেছে? আমি এখন 33 বছর বয়সে আছি, 34 বছর বয়স আগে বলেন তো আমার অস্তিত্ব ছিল? আমির হামজা না, আমার মা বাবার তো বিয়েও হয়নি 35 বছর আগে। তার মানে উল্লেখ করার মতো আমি আর কিছু ছিলাম না। হামজা তো দূরের কথা, আমাকে পর্যন্ত নিয়ে এসে বসিয়েছেন যিনি, তিনি কে? নেই থেকে হামজা পর্যন্ত যিনি বানিয়েছে আস্তে আস্তে করে, তার নাম আরবিতে বলা হয় রব। তারবিয়াতু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। নেই থেকে তারবিয়াতের মাধ্যমে একটার পরে একটা সিস্টেম পাল্টিয়ে যিনি তোমাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেয়, তিনি হচ্ছে রব, আমরা যাকে আল্লাহ বলি। সুতরাং যারা এই কথা লিখেছেন তাদের তো ঈমান নেই। আর কোরআনে কারিমের সূরা আরাফের 54 নম্বর আয়াতের পুরা বিরুদ্ধে এই কথা, যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করেছেন, আপনি বেঈমান হয়ে গেছেন। এই নারী কমিশনে যারা আছে এদেরকে যদি তাওবা করানো না হয়, এই মানুষগুলো যদি নতুন করে মুসলমান না হয়, ঘোষণা দিয়ে গেলাম আজকে রেকর্ড হচ্ছে, এদের একজনও যদি মারা যায় এদের জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়াও জায়েজ নেই। কারণ জানাজা পড়াবো কি দিয়ে আমি, আর কবরে দেব কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ পুরা কথাটাই তো মিথ্যা হয়ে যাবে। যে আল্লাহর নামের উপরে, রসুলের আদর্শের উপরে রেখে গেলাম, কই? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের আদর্শেও নেই। এই কথা বলছেন না কেন? এই জন্য আপনাকে আমি রাখবো কি করে? আপনার জন্য আমি মিথ্যাবাদী হব? কি কথা বলেন না কেন ভাই? আমি আপনার জন্য মিথ্যাবাদী হব? এই জন্য আপনাকে কবরে দেওয়াও ঠিক হবে না, জানাজাও ঠিক হবে না। আপনারা একটা কাজ করা যায় না, আপনারা হিন্দুদের মতো পড়িয়ে ফেললেও হবে না, কারণ হিন্দুরা তো মানবে না। আপনারা করবো কি? কুকুর দিয়ে খাওয়ানো লাগবে। ডক্টর আহমদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, ও বলেছিল আল্লাহ বলতে কেউ নেই। ছাত্ররা জিজ্ঞাসা করছে, স্যার আপনি এই কথা বললেন? যা বলেছি, যা দেখি না তা বিশ্বাস করি না, এই জন্য ইসলাম ধর্ম আমি মানি না। তাহলে হিন্দু ধর্ম মানেন? বলছে না, ও ধর্ম আমি মানি না। তাহলে আপনি যদি মুসলমান দাবি না করেন, হিন্দু দাবি না করেন, আপনাকে তো পোড়ানোও যাবে না, কবরে দেওয়াও যাবে না, কি করব? বলছে আমার লাশটা ঢাকার মেডিকেল কলেজে দিয়ে দিও, ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে গবেষণা করবে, শিক্ষা পাবে। মারা যাওয়ার পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে ঢাকা ভার্সিটিতে, ঢাকা মেডিকেলে। মেডিকেলের মুসলমান ছাত্র ছাত্রী যারা, তারা মিছিল আরম্ভ করেছে, জানে না এই নাস্তিকের লাশ আমরা এখানে ঢুকতে দেব না, কারণ যে আল্লাহকেই মানে না, ওরে কেটে আমরা কি পাবো? ওর নাপাক শরীর যেন এখানে না ঢোকে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার চিন্তা করছে, ভার্সিটির ছেলে মেয়েরা ও না জানি খেপে গেলে আমার গাড়িতে যদি আগুন লাগিয়ে দেয়, ও মরা শয়তানের সাথে আমি জীবিত মানুষ পড়ে যাব। দরকার নেই ভিক্ষা, আগে কুকুর সামলা, দে গাড়ি ঘুরিয়ে টান। এখন ঢাকা মেডিকেল নেয়নি,
হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা হয়নি, মুসলমানের কবরে দেওয়া হয়নি। কি হয়েছে? জীবনের শেষ ইতিহাস আমি পড়ে দেখেছি, হয়তো ওকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, কুকুরে সিগালি খেয়েছে।